আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে বসতভিটা, ফসলি জমি রক্ষা ও বালুমহল ঘোষণার প্রতিবাদে সোমবার দুপুরে কামারজানি বন্দরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কামারজানি বন্দরে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বালুমহল প্রতিরোধ কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। মোহাম্মদ মিঠু মিয়ার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আন্দোলন হয়েছে, সে বালু উত্তোলন নিয়েও আমরা কিন্তু আন্দোলন করছি। আমি এই কামারজানিতে এখানে আন্দোলনে আমরা আসছি, বক্তৃতা করছি এবং আপনারা জানেন পরবর্তীতে যখন গাইবান্ধায় এই বালু উত্তোলন বন্ধন দাবিতে যখন লড়াই সামনে রেখে ডিসি সাহেব কিভাবে প্রজ্ঞাপন জারি করলেন তারও জবাব দিতে তাকে করতে হবে। আর এখানকার স্থানীয় লোকজন তো আগামীকাল মনে হয় ডিসির সঙ্গে দেখা করবে। তো দেখা করে পরবর্তী কি ধরনের কর্মসূচি আপনারা নেবেন, সেই কর্মসূচিতে আমরা বাসক মার্কাদের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনে আমরা একাত্ম ঘোষণা জানাচ্ছি এবং এই লড়াইয়ে সফল না হওয়া পর্যন্ত, বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা থাকবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকালে ছোট বোনেরা স্কুলে আসে যায়, এইখানে বালুমহল হলে এই কাঁকড়া গাড়ির যন্ত্রণায় আমাদের অদূষিত হয়ে যাবে, এই বাচ্চাদের লেখাপড়ার সমস্যা হয়ে যাবে। তাই আমি আপনাদের ভালো মানুষ আমরা যাবো, তাকে অনুরোধ করবো যে এই বালুমহলটি হওয়া যাবে না, কারণ এখানে ফসলি জমিন আছে, এখানে কিছু বাড়ি ভিটা, কিছু বাস্তু ভিটা আছে, যারা কামারজানি অর্থা পান থেকে ভেঙে তারা ওখানে বাড়ি করছে, এটা আমার জানা আছে, আমি জানি। তাই আমি ইউনো স্যারকে আমি অনুরোধ করবো এবং আমার প্রশাসন যারা আছে উপরে তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই বালুমহলটি না করে। পাশাপাশি আপনাদের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা চাই যেন এইখানে বালুমহলটি না হয়। আপনারা করছেন, আপনারা মিছিল করেছেন, সভা করছেন কামারজানি বন্দরকে রক্ষা করার জন্য। আমি জানতে চাই কোন ডিসি সাহেবের আমলে এই ঘোষণাটা হলো? এই ডিসি সাহেব না আগের ডিসি সাহেব? প্রজ্ঞাপনটা কোন ডিসি সাহেবের আমলে? আচ্ছা, উনি কিভাবে কাদের সাথে বসে কামারজানিবাসীর মতামত দিয়েছেন কিনা, কামারজানি ইউনিয়ন পরিষদের মতামত দিয়েছেন কিনা, কামারজানি মানুষের মতামত দিয়েছেন কিনা, তার ভিত্তিতে তো ঘোষণা করা উচিত এটা বালুমহল রক্ষা কর্মসূচি। তাই বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের আন্দোলনের সাথে ঐক্যমত ঘোষণা করছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনারা যে আন্দোলন সংগ্রাম করছেন, যে কর্মসূচি নেবেন, সেই কর্মসূচি আমরা আপনাদের সঙ্গে একসাথে লড়াই করবো। এই জনগণের মুখে হাসি ফুটাবো। আজ যদি এতগুলি মানুষ ভিটাচ্যুত হয়ে যায়, আবাদি জমি যদি করতে না পারে, তাহলে এই মানুষগুলো না খেয়ে মারা যাবে। আমার নেতা তো জনগণের নেতা, আমার দল এই মানুষের অধিকারের জন্য বিগত দিনে সংগ্রাম করেছে। আমরা আগামীতেও আপনাদের পাশে থাকবো। আপনাদের আন্দোলন একাত্মতা ঘোষণা করার জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে এখানে এসেছি। আমি তারেক রহমানের বার্তা দিতে এসেছি।
আপনারা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি যখন হায়াতে আছি, আমি এমপি হই আর না হই, আমি জনগণের বন্ধু হিসাবে আমি এসেছি। আমি সুদূর আমেরিকা 33 বছর জীবন যাপন করে আমি গাইবান্ধা ছুটে এসেছি, শুধু আপনাদেরকে অধিকার, আপনাদেরকে মুখে হাসি ফোটানোর জন্য আসছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।